প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার খবর নিয়ে। শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গেছে। এখনো পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কেমন থাকতে পারে আগামীকালের আবহাওয়া, তো নিম্নচাপ কবে থেকে সরে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখুন, আজ বাংলাদেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এখানে দেখুন উত্তরে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের উপর মেঘ কিছুটা হালকা, তবে ঢাকা থেকে শুরু করে রাজশাহী এবং মেহেরপুর, খুলনা, যশোর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, কলাপাড়া, এখানে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। গতকাল কক্সবাজার থেকে শুরু করে রাতেও ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা গেছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে, এবং খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায়, অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ, কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তো খুলনা, বরিশাল আর চট্টগ্রাম বিভাগ থেকে যারা আমাদের আপডেট দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন। বেশ কিছুদিন আগে কিন্তু আমরা জানিয়েছিলাম। তো এটি ঘূর্ণাবর্ত নিম্নচাপটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে দুর্গাপুর, কাতুয়া, বর্ধমান, বাঁকুড়া এই এলাকায় অবস্থান করছে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। পরবর্তী 24 ঘন্টায় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে। ঘূর্ণাবর্ত নিম্নচাপটি ধীরে ধীরে ভারতের উপর চলে যাচ্ছে। আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে আপনাদেরকে। তো দেখুন সরাসরি চলে আসলাম। দেখুন বর্তমানে যে শক্তিশালী ঘূর্ণাবর্তটি ঠিক এই যে দামবাদের উত্তর দিকে এখানে অবস্থান করছে, যার জেরে এখনো পর্যন্ত দেশের অনেক এলাকায় কিছুটা দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। তো আগামী এই যে আজ সারাদিন যদি আমরা একটু দেখি, আজ সারাদিনের পর দেশের উপর দমকা ঝড়ো বাতাস কিন্তু থাকছে। দক্ষিণ উপকূলীয় অঞ্চল, কলাপাড়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এখানে অনেক এলাকায় দমকা কিছুটা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে যে দমকা বাতাস অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবারে কিছুটা থাকছে, এরপরে আগামী রবিবার 4 তারিখ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা, একদম স্বাভাবিক অবস্থায় চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখুন বৃষ্টিপাত আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা আগামীকাল মূলত শনিবার 3 আগস্ট নাগাদ। তো দেখুন কেমন থাকতে পারে, দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে আজ সারাদিন যদি আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গ সহ এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আরামবাগ, বর্ধমান, অথবা চন্দ্রনগর, এদিকে কোলাঘাট, তারপর এদিকে উত্তর এখানে আরও অনেক এলাকায়, পুরুলিয়া থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং পরবর্তীতে বিকেল বা রাত থেকে অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। রাত থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে। দেশের দু এক স্থানে হালকা বৃষ্টিপাত থাকতে পারে, বাকি অঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং শনিবার 4 আগস্ট নাগাদ যদি আমরা একটু দেখি, খুলনা, বরিশালে, ঢাকা ও দু এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাত থাকার তেমন সম্ভাবনা নেই। এছাড়া সিলেট, ময়মনসিংহ এখানে কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এরকম থাকতে পারে। কোনো ধরনের ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু নেই। তো তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। দেশের উপর তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের গড়ে। আগামীকাল 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু উঠতে পারে। দেশের কোথাও গুমট ব্যবসা গরম কিন্তু নেই। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।